নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা উঠে মোটামুটি সৌরভ সোনাকে রেডি করে স্কুলে পাঠিয়ে দেওয়া পর্যন্ত একটা বড় কাজ থাকে। তো ওকে দুটো খাইয়ে দিলাম, টিফিন বানিয়ে দিলাম। এবার ড্রেস পরছে, নতুন ড্রেস দিয়েছি স্কুল থেকে। এখন বেল টেলগুলো ওর বাবা লাগিয়ে দিচ্ছে। এবারে ও বেরোবে, ওর বাবা বেরিয়ে যাবে, আর সোনামা ও ঠাম্মার কোলে আছে, এদিক ওদিক করে ঘুরছে। তো এখন এই সকাল থেকে আজকে পর্বটা শুরু করলাম। সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। গান বাজছে চারিদিকে, এদিকে বন্ধ হয় তো ওদিকে শুরু হয়। আজকে আবার প্রচুর একটা সাউন্ড হচ্ছে সকাল থেকেই। সৌরভের টিফিনে আজকে পাস্তা যাচ্ছে, ওই সমস্তগুলো বলে একটু খুশি। এখন আমি ওখান থেকে দিয়ে জায়গার ওখান থেকে এই যে প্রচার প্রচারগুলো এইগুলো বলার জন্য যে ধরনের বলা লাগে সেই ধরনের বলাটা ঠিক আমার আসে না। আমি যে অনুষ্ঠানটা সঞ্চালনা করার জন্য পর্যন্ত ঠিক আছে, এর একটা ঝুড়ো প্রচার দিতে এদিকে ফোনে কথা বলছি আর ওদিকে সময় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। একটু ভাত খেয়ে নেই সকালবেলা। বাবুর দেশটি গেছে ওর বাবার জন্য ভাত গুছিয়ে ওর কাছে দিতে পারেনি। দেশটি যদি না আসতে পারে দেশটা মানে কালকেরও সারাদিন খাওয়া হয়। সকালবেলা জাল করতে এলাম এই পুকুরে, কেমন কি বেজেসটা কি জানি যাবো দে সেইটু। এ ঠাকুরদার কোলে কে তোমার খাবার রেডি হচ্ছে, খাবে তো? খাকরো দেখি, খিদে আছে নাকি বুঝি, খাকরো। গুড মর্নিং বলো সবার, গুড মর্নিং বলো। মা খাওয়াই গেল নাকি? হ্যাঁ আসা যাবি না। ছাগলগুলো সব বিক্রি হয়ে গেছে কালকে নিয়ে রাখা যাচ্ছে না, কেননা এ থুয়ে এদিকে দিকে বেরিয়ে যাবে না এখানে। দিচ্ছি যাচ্ছে পুকুরির ভয়ে। আর এত মাটি শক্ত হয়েছে যে কোনো জায়গায় আর হাঁটার ফলেও ঠিক ঢুকে। এবার হাঁসগুলো ছাড়বো, ছাগলগুলো কিনে বাজার এলাম কালকে নিয়ে যাবে বলে সকালে 8টার দিকেই ছাড়বো বিক্রি করছি। চিকেন না পুকুরি ভয়ে বাড়ি শুয়ে কোনো দিকে বেরোন যায় না। আগের দিন একটু চরে গিয়েছি তো ছাগলেই যাবেন ঠিক, তাও মনে মনে ভয় হচ্ছে কুকুরে আসে না কি, কুকুরে আসে না। ও ছাগলটাকে কলমিলা তার খোলে বাঁধা ছিল, সেখানেই কুকুরি কামড়িতেছে। আবার শুনলাম আমি তো গো ছাগলগুলো ওইরকম 3টে খাসি নেই মেরে দিস, ওই ভয়ে তো আমি আরো বেঁচে দিলাম। ভাগ্যে এই যে জালে ঠোকর যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছে না নাকি থেকে যা। হ্যাঁ আমার সেই রাত্রিরে এসে দিকে ঘাসের ভিতরে সেই লেবু চারা সব শুকিয়ে গিয়ে ঘাসের ফেলে আমি হয়তো খেয়াল করিনি। এখন ওই রাত্রি এসে আবার আমি জল দিছি, এখন কড়া বাঁচবে আর কড়া মারবে, তা আমি এখন বলতে পারছি না। আমি ভুলে এলাম ওর বাবা যে এই জায়গায় ঘাসগুলো পরিষ্কার করেনি, তাই সে তো করিনি। কতগুলো লেবু চারাই মুড়ি গিয়ে আর কড়া আছে তা কি জানি। রাতে জল দিছি তো এখন কি হয়।
আবার আজকে জল দিতে হবে। দেখ হাঁসগুলো ছাড়। আমাদের সকালবেলা সবার খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো, খুব যুদ্ধ করেই খাওয়ানো হলো, তাও নষ্ট হলো। ঠাম্মা দিকে কি করছে? ও মা, বাবা সে বলো মাছ ওইখানে কি হচ্ছে, জালের ধারে গিয়ে বসে পড়েছে। আগে জালটা দেখে নাও। এই ছোলা কি চাপে বের করতে হবে? রোদ হলে ওই যে খোলাগুলো শক্ত হয়ে যায়, তখন বেরিয়ে আসবে। 100 মনে হয় ছোলা হবে। থানকুনি পাতা হয়েছে দেখুন এইখানটায়, কি পরিমাণে হয়েছে এই রুমের সামনে। তো এইখান থেকে তুলে খাওয়া হয় না, এদিক ওদিক যেখানে একটু সাইডের জায়গা ভালো সেইখান থেকে। রুমের সামনে এইখানটায় তো কে কখন থুতু ফেলছে বা কিছু জানা যায় না, দেখা যায় না। এখান থেকে কিছু শাক পাতা তুলে খাওয়া হয় না। মা বলছে তোমরা ওই পথ দিয়ে নামো, আমি এই পথ দিয়ে নামছি হাঁসের খাবার দিয়ে। বড় পুকুরে আজকে জাল পাতা, তো ওতে কী খবর দেখতে হবে। আর এটাতে আর একটুখানি জল তুলে মাছ বিশেষ নেই, কালকেও কিছু ধরেছিল লাটা মাছ টাছ। লক্ষ্য করছেন প্রত্যেকটা পাতায় ওর হাত দেওয়া লাগবে এখান থেকে যেতে গিয়ে। কারেন্ট চলে গেছে মনে হচ্ছে, কেননা এতক্ষণ প্রচুর একটা গান বাজছিল। আয় আয়, দেখো আয় আয়, সবাইকে ডাকে। এই ফুলগুলো ভীষণ ভালো লাগে, একদম লাল টকটকে ফুল। অনেক কটাই কুঁড়ি এসছে, একসঙ্গে ফুটবে এই যে গাছটায়। এইগুলো বসিয়েছিলাম তো তখন ছোট ছোট ছিল, বেশ একেবারে উঁচু হয়ে আবার মাথায় মাথায় ফুল এসছে এই কটা। তখন বসিয়েছিলাম এই কারণে যে কোনো গাছ টাছ নেই সামনে, অন্তত গাছ থাক। ছিঁড়তে পেরেছো? এতক্ষণে ও নিতে পেরেছে। ঠাকুরদার দেখতে পেয়েছে তাই জন্য ওরকম করছে। তুই ওখানে বসে কি করছো? জালে ঠোকর দিচ্ছে কিনা, বল নড়ছে কিনা। এই যে এখানটায় জল অনেক কমে গেছে, কি বুঝতে পারলে? হ্যাঁ, আরো নিরীক্ষণ করে বোঝো। ওই তো একটা মাছ, পোনা মাছ বেঁধে এই ভয়েস থেকে, এই তো পোনা মাছ বেঁধেছে। এই জাল দিলি শুধু পোনা মাছ বাঁধবে। তুমি এতক্ষণ ধরে বসে দিয়ে দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ? আসতে মাছ দেখতে পাওনি? ঝুবুত করে নেমে গেল বলার সঙ্গে। ওই তো, ওই দেখো জানতো নাকি? মরে গেছে গো, এই পোনা মাছগুলো মরলে যাবেন। পোনা মাছ তো না তেলাপিয়া? নামে দাঁড়িয়ে থাকলে কেন? হ্যাঁ, কালকে আমাদের একটা অনুষ্ঠান হবে। কোথায়? মানে ওই মেলায়। হ্যাঁ, ওই গান বাজনা, তারপরে অভিনয়, হ্যাঁ, পুরানো প্লেয়ার দিয়ে একটা করে রোল করানো, এই এই একটা অনুষ্ঠান হবে। আচ্ছা, তাতে আমার মোটামুটি হাজির হইতে হবে। তো তুমি সেখানে কি করো? আমি একটা রোল করব। ডাক্তাররা দিলো? হ্যাঁ, আমাকে আগে একটু শোনাও দেখি, তারপরে কি তুমি কি রিহার্সাল টাল দিয়েছো? হ্যাঁ, না না, রিহার্সাল আমার সব মন গড়া সব অভিনয়, বুঝলে, আচ্ছা, মানে মুখস্থ অভিনয়। মা তাপসের পিতা স্বর্গ পিতা ধর্মের মহামন্ত্রের তপস্যাজ ভুলে গেছে বাবা, তোমার মুখে সতী নিন্দার বজ্র যদি শুনে, তাই সে ক্ষিপ্ত হয়ে ওর সাথে ছুটে এসেছে মায়ের চরণে আদেশ দিতে। আদেশ দাও গো জননী, আদেশ দাও। পরশুরাম পিতৃ আদেশ করেছিল মাতৃহত্যা। না 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 না, তাপস ধ্বংসের অস্ত্র পরিত্যাগ করছে। যদি পারো অপরাধী পূজার নেই আমাকে শাসন করো, দণ্ড দাও। সে দণ্ড হবে আমার চিরআঠের পা, চিরআঠের পা। হাসিটা কই গেল? না, এটা হাসি না, এটা হাসি নেই না। তাহলে এটা তো আলাদা।
আর বাদ দাও, ওই ধারে দড়ি খোলো। যাও 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 যাও, খুব ভালো। তুমি হয়তো মাছ বাইতে দিয়ে পোনা মাছ আমরা দেখেছি। তা কি তুমি- হবে এই তুমি জালে এরকম পোনা একটা ইয়ে হলো, একটা হাততালি দিলে না, তুমি কি আমি দেখতে পাইনি। শুনতে পাওনি? এটা কানে শোনার দেখার কি দরকার? তোমার হাততালি কি কই? তোমার বাবা কি কিন্তু উঁচু করেছে? এখানে তো ওই পোনা মাছ বাদে বলার সঙ্গে সঙ্গে নেমে গেলে কে উঁচু করবে? পোনা মাছ বাদ দাও, আমি জানি পোনা মাছের ভাঙে না। বাবা ওইটা স্টেজে পারফর্ম করবে, হুম? বয়স্কদের নিয়ে একটা ইয়ে করছে, কি করছে কারা? ওই সরস্বতী পুজোর মেলায়। ছাড়িয়ে দাও, ও টানলি আর কি না। দেখা যাচ্ছে এই একটাই পোনা মাছ বেঁধেছে এই পুরো টোটাল জালে। তাই বাদু দেখি কি হয়। আপ দেখতে পাচ্ছ মা? তুমি নাম স্যার বলছো আপ। আর একটু বলে দাও, বলে দাও ওখানে জলে কি আছে? আপ আপ আছে না? হ্যাঁ কি আছে? আপ। বাবা বিরাট ভয় দেখানো লোক। হুম, ভিজে যাবেন তো এক্ষুনি। গিলি কি করবো? আর নামো না, উপরের দিকে আসো। মাছ ধরতে গেলি দেখো পোনা মাছ বাজে মরে গেছে। এই মাছ আর জ্যান্ত আছে? এ বাবা, জানতো এই তো পুড়ে গেল নিচে, তাই এখন বাঁচতে কি মরবে তাও তো আমি জানি। আটুন উপরে এসো, শাড়ির তলা ভিজে যাচ্ছে। আটুন উপরে এসো। এই এ মাছ মুড়ি গিয়ে মুড়ে গেছে তো, তুমি উঠে এসো আটুন। এই দেখো তো মুড়িয়ে তো গেছে। হাইন পোনা মাছটা চেহারা ভালো, গ্লেজি মাছ। হ্যালো ঠাম্মা, আপ। ওই মাছের জাল না, এই ডিরাউল মাছের জাল। বড় ফাঁসের দাওনি কেন? যদি শোল মাছ বাঁধতে বাঁধতো। বড় মাছের জাল ওই একটা আছে, তা সে যে দেওয়াল নিয়ে ওইটা দিলাম নতুন জাল বলি। এ তো তোমার নদীতে পাতা জাল। হ্যাঁ, এটাও নদীতে পাতা জাল। ভুচুকান্তা সবই না, মরে গেছে পুরো কালো মাছটা। এই পুকুরের মাছ তো এমনি ওই জন্য কালার হয়ে যায়। আর এই মাছটা কিন্তু বেশ তোমার জাল ঘোটানো কমপ্লিট? কিচ্ছু নেই? আছে একটা কই মাছ দেখতে পাইছি, একটা খলছে মাছ। তুমি শোল মাছের জাল দেওনি, তা বেকার এই জাল দিয়েছো কেন? শোল মাছের জাল দিলে অন্য কিছু বাদ দাও না, একটা না হয়তো এটা গোটা শোল মাছ পড়ে থাকে। এতে তো বাদ দিবারে শোল মাছ। টানো এই জাল, এইটে না টানলে আমি জাল তুলতে পারছি না। এই পুকুরটা শুধু জলের জন্যই নেওয়া, মাছ এবছর জাল ছিঁড়ে যাচ্ছে। আমাদের ওই পুকুরেও মাছ সেরকম হলো কই বলো? বসি টান। এতে বসি বুঝেছো, এটা তো তোমার দোন। বসি কাটতে দিলাম তো কাটে, হ্যাঁ, তখন এখানে ওখানে কি পাবো? তখন আর কোনো কি ভালোই এই মাছ আর দেখিয়ে দাম। এইরকম একটা কই মাছ, এরকম কইছে মাছ মা এমন করে বললো যেন মনে হচ্ছে যে বড় কইও বাঁধিনি। না। আমি তো ভাবলাম বড় বড় কই মাছ বাদ দেবে বলে এই জালটা দিলাম। আছে তো আদৌ? জানি এই জামানি বুটি নিয়ে টিয়ে বাদ দে। আপ আমার ডেকে তোল, বল আপ আছে, ওঠো। চল ম্যাও কই রে, ম্যাও। দড়ি ম্যাও। কিছু কাছাকাছি করবো তো রোদ হবে, বুঝতে পারছি না। চল, শীতের পোশাক টোশাকগুলো এবার একটু কাছাকাছি করে তুলে দিতে হবে। রাত্রে আর ব্ল্যাঙ্কেটটা সেরমভাবে লাগছে না, হালকা কাঁথার উপর দিয়ে হয়ে যাচ্ছে। মাছ তো একটাই হলো, রুই মাছ। তা এবার মাছ কি ব্যবস্থা হবে? মাছ আচ্ছা, এই দেখি 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 দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি সেই পাতা ছিঁড়লো, সেই পাতা বোধহয়। দেখি মুখ নড়ছে কেন? এইটা কেমন কথা? তাহলে মাছের কি করবা? নিরামিষ? নিরামিষে আমার কোনো আপত্তি নেই।
এই দেখা ইয়ে জালে মেয়ে আর মেয়ে ঠাকুরদা খেতে পারে না নিরামিষ। ওই দা 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 তবে শোনো বৌমা, মাছের জোগাড় আমি করে দিতে পারি। হ্যাঁ যদি বলো কেন, ওই যে পোনা মাছটা বাবুকে ঝোল করে দেবে। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর, লাটা মাছ দিয়ে আলুর ডাল করবা। লাটা মাছ দিয়ে আলুর ডাল। মাছের জোগাড় করে দিতে পারে কেন? বাবু কি ফোন মাছ খায়? না না, ওই পলাশ পলাশ তো লাটা মাছ খাবে না, তাতে ও 2 বাপুর এই পোনা মাছটা হয়ে যাবে। ওইরাম হিসেব করে আর হয়? তো কি করবো বলো, পোনা মাছ আমার ধরতে হবে। বাদ দাও। কি করবে বলো, বিরাট একটা কলে ফ্রিজে হ্যাঁ খাবার আছে। ঠাম্মা এসে শুয়ে পড়েছে বিছানা পেতে দিয়ে, আর ওদিকে ওকে রেখেছে, আর রেখে আর বলছে একটু এই নদীতে জল নি ভাটা একটু চার মারে দোন দিলে হতো, তোমার এ রেখে কি করে যাব, এইরকম চিন্তা ভাবনা। দোন চার তো ওইটা মাখা করে দিই, ওর বাবার জন্য ভাত পাঠিয়ে দেবো। তখন তাড়াহুড়ো করে তো নিয়ে যেতে পারিনি, আমার রেডি হয়নি। এই শুয়ে পড়, কোলে কোলে শুয়ে পড়। হ্যাঁ এই শুয়ে পড়, শুয়ে বুড়ে খেলা কর। এই শো, এই শো, এই যে শোবে না, এই শোবি না, ও শোবে না, উঠো পাই আছে। এই দেখ, এই দেখ, এই নে। ওরে বাবা, অনেক জিনিস, অনেক জিনিস। এই যে খাবার রেডি করে দিলাম, সাইকেলে করে নিয়ে চলে যাবে। আর আমি এই 1 ঝাঁপ জিনিসপত্র বের করেছি। আজকে এই যে কাছাকাছি হচ্ছে এইগুলো সৌরভে, এগুলো কাছাকাছি করতে থাকি। আর ভাত ওদিকে দিয়ে আসুন, ফোন করেছিলাম তো জায়গার ওখানে এসছে, সকালবেলা তো একেবারে বেরিয়ে গেছিল। ছাগলগুলো আজকে দিনটা আছে, তা ওকে একটু খাইয়ে দেয়, খেয়ে নি। ছাগলগুলো বিক্রি হয়ে গেছে, কিন্তু তাও মায়া লাগবে। কি করবো, এ তো রাখতেও পারছি না। ভুসি কিনে কিনে খাওয়াই হাতে করে করে না, একটা মায়া পড়ে, কিন্তু কিচ্ছু করার নেই, এ রাখতে পারবো না। এখন ওই বাড়ির দিকে যাবো, এদিকে দিকে ছুটোছুটি করবো, বাড়ি থুয়ে গেলি ক্ষতি হয়ে যাবে। সেই যখন বিক্রি করতে হবে তা ও থাকবে। আমরা এখন নদী রাস্তার উপরে, সোনামাকে চান করিয়ে দিলাম। মা তো ওদিকে ছাগলের দিকে আছে, বিক্রি হয়ে গেছে, কালকে নিয়ে যাবে, তবুও খাবার দাবার আছে। আর এই টাইমটা খায় তো ওই জন্য দিতে গেছে। আর ও তো সেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তার চান করার প্রয়োজন। গরমও লাগছে, কিন্তু প্রচুর একটা গরম লাগছে, মেঘলা করে আছে। কিছু বের করেছি কাছাকাছি করব বলে, তা মা বলছে তুমি এই মেঘলা ওয়েদারে কাটছো, শুকাবে না, ওই আবার ঝাঁপ টেনে তুলে গন্ধ হবে শীতের জিনিসপত্র। তো ওই জন্য ওতে হাত দিলাম না, একে চান করিয়ে দিয়েছি। এবার ও ঘুমিয়ে গেলে রান্না বান্না টান্নাগুলো সারবো। কিন্তু দেখুন ঘরের মধ্যে তা থাকতে চাইছে না। আর ওদিকে নদীর ওপারেও সাউন্ড, এপারেও সাউন্ড, মানে বিয়ের মরশুম চলছে তো, এদিক ওদিক বিয়ে প্রীতিভোজ মিলিয়ে সব, এখন যেখানেই অনুষ্ঠান হোক সাউন্ড। এ কি রে, আমি টিফিন করছি। তুমি খিচুড়ি খাওয়ার পর টিফিন করছো? হ্যাঁ, বিচিওয়ালা খুব মিষ্টি। বাবাই খায় মাঝে মধ্যে, দেখেছি। এটা খাওয়া কিন্তু উপকার, জানো তো, যাদের সুগার পেশেন্টদের এই কলা হচ্ছে দানা সমেত খাওয়াই উপকার, সব বলছে। আমরা তো খেয়ে ধুলে দিই। ওই তোমার আমি কোনদিন খাতি দেখি না, বাবারই খাতি দেখি। খাও। ভাত দিচ্ছি বলো, ওই জায়গাটা খাওয়ান মারবা।
দাও এই জাল টাল নিয়ে সব রেডি, মাছ টাছ ধরা হবে। ওদিকে মা ওই পুকুরে খাবার দিচ্ছে। ভাত দিলে কোথায়? তুমি কি আর কেমন মারলি? ভাত দিল এক কি জায়গায়। কেমন মারলি? ও কেমন মারা তো হলো না। ভাত দিলাম তো এই জায়গায়, তুমি ঘাটের এই কোল যাতে কেমনটা পড়বে। এই যে এইবারে সারা পুকুর দাঁড়াইতে হবে। ওই এক কেমনের যদি মোটা মাছ পুড়লো ভালো, না তার কত মাছ পুড়তে পারে। প্রথম ভাবলো হ্যাঁ কাঁকড়া, বড় কাঁকড়া, মেজি কাঁকড়া। ওই কাঁকড়াটা নেওয়া বুঝলাম। ওই যে চাপ মতন একটা কাঁকড়া পুরো। এই ভাত পুড়িয়েছে, ভাত ওই দেখো কাঁকড়ায় কামড়াচ্ছে নাকি। কিন্তু